আজকাল দেখা যায় ওই ট্রেনের মধ্যেও গীতা বিক্রি হয়, দেখা যায় বহু জায়গায়, ট্রেন বাসে ফুটপাতে। এগুলো উচিত নয়, এগুলো অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, কোন সাধারণ বই পুস্তক নয়। এটা সবকিছু নিয়ে ছ্যাবলম ফাজলাম করলে চলবে না, তাহলে তো হয়ে গেছিল কাজ। আর আমরা যত এগুলো নিয়ে মানে একেবারে সহজ ভেবেছি, তত আমরা বিপদে পড়ছি। আসল কাজ কিন্তু কিছু করি না। খুব বাস্তব কথা মাথায় রাখবে। আরে যেটা করলে হবে সেইটা করো, সর্বদা অন্তর আত্মার মধ্যে তাকে স্মরণ করো। দান করো, তাতে আপত্তি নেই, অবশ্যই দান করা উচিত, কিন্তু সেটা পাত্র বুঝে, যে কোথায় গীতা দিলে সে ব্যক্তি তার সম্মানটা দেবে। পাঠ না করুক, যোগ্য সম্মানটা দেয়। সেই জন্য যেখানেই যা দেবে বুঝে নিয়ে দান করবে, তাতে মঙ্গল হবে। না দান করলেও অপরাধ, বা দান নিলেও কিন্তু অপরাধ। দেখবে আজকাল অনেক বাড়ি যে সামনে দুজন মা বসে আছে, মালা জপ করতে আছে, কথাও শুনতে আছে, এই সামনে বসে আছে, ভজনের ব্যাপারও না, রাস্তাঘাটে মালা নিয়ে ঘুরে বেড়ায়। তো এই যে একটা জিনিস অন্তত হতে পারে না, হয় কি হয়? কখনো হবে না। তুমি ভগবানকে আরতি করছো, ভালো লক্ষ্য করবা। এবার আরতি করতে করতে এদিকে ফোন এসছে, ফোনেও কথা বলছো, আরতিও করছো, হয় কি হয় না? তুই ভগবানের ফল বানাচ্ছ, তুই ফলও বানাচ্ছ, কথাও বলছো। এই দেখ তো কে আসলো, কে কে বললো, দেখ কি হয় কি? এটা কথা মনে পড়লো, শুনে রাখো। জনক রাজা তার রাজদরবারে ভাগবত শ্রবণ করাচ্ছে। একদিন ভাগবত শ্রবণ করাচ্ছে, তো যখন শ্রবণ করাচ্ছিলেন অনেক শ্রোতা, কথাটা মনে রেখে দিও, কাজে লাগবে। অনেক শ্রোতা পাঠ শুনছে, কিন্তু ওই রাজার দুই পাশে দুজন সুন্দর যুবতী স্ত্রী চামর ব্যঞ্জন করছিলেন। কি করছিল? চামর ব্যঞ্জন। এবার পাঠ বিশ্রাম হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু একজন শ্রোতা রয়ে গেছে সবাই চলে যাওয়ার পরে। এখন রাজা সাহেব বলছে, কি ব্যাপার, সবাই চলে গেল, উনি রয়ে গেল, কারণটা কি? এই ওনাকে ডাকো তো, উনি কি থাকবে না চলে যাবে, রয়ে গেল, কারণটা কি? সামনে এগিয়ে আসো, পেছন লোক আসছে, সামনে এগিয়ে আসো, সামনে এগিয়ে গিয়ে আসো, পেছন লোক আসছে, প্রচুর আসবে, সামনে এগিয়ে গিয়ে আসো, আসো সামনে এগিয়ে আসো। কেন কালকে তোমাদের জন্য অনেক লোক ফিরে গেছে, জায়গা পায়নি বলে, আমি দেখেছি লক্ষ্য করে। সামনে এগিয়ে আসো, সামনে এগিয়ে আসো, প্রচুর জায়গা আছে। এইবার যখন সেই ভক্ত সম্মুখে এসছেন রাজা সাহেব সামনে, জনক রাজা প্রশ্ন করছেন যে পাঠ বিশ্রাম হয়ে গেল, সবাই তো ফিরে গেল, তা তুমি রয়ে গেলে কেন, কারণটা কি? তোমার কোনো জিজ্ঞাসু আছে? বলছে, হ্যাঁ একটা জিজ্ঞাসু আছে, তাই আমি যাই না। বলে, কি জিজ্ঞাসা বলো? বলছে, আপনি পাঠ খুব সুন্দর করেছেন, খুব ভালো পাঠ হয়েছে, সব ভালো কথা, কিন্তু কি জানেন, একটা প্রশ্ন আপনার করতে যায়। বলে, কি প্রশ্ন? বলছে, পাঠ শুনছিলাম আর ভাবছিলাম মনে মনে যে আপনার দুই পাশে দুজন সুন্দর স্ত্রী, এরা কারা? চামর ব্যঞ্জন করছে, এরা কারা? জানার বিষয়। কে বললেন? ওই শ্রোতা ভক্ত। যখন এই কথা বললেন যে আমার প্রশ্ন এটা জানতে, যে তারা কারা, আমি পাঠ খুব মন দিয়ে শুনেছি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে প্রশ্ন জেগে যে এরা কারা। জনক রাজা বলছেন, তোমার এই প্রশ্ন উত্তর আমি দেব, কোনো ভয় নেই, কিন্তু তার আগে আমি তোমার একটা কাজ দেবো, তুমি করতে পারবে? যদি সঠিকভাবে করে আসতে পারো, আমি তাদের উত্তর দেবো। বলে, কি?
বলে শোনো, একটা সোনার বাটি দিয়েছে হাতে। কি দিয়েছে? সোনার বাটি। সেই বাটিতে এক বাটি সর্ষের তেল ভরে দিয়েছে, দিয়ে হাতের মধ্যে দিয়েছে। বলছে শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার পূর্বে তুমি আমার এই রাজপ্রাসাদটা ঘুরে আসবে। কোনটা ঘুরে আসবে? রাজপ্রাসাদ ঘুরে আসবে, আর দেখবে কখানা খাম্বা আছে, গুনে আসবে। কি বলছেন? কটা খাম্বা আছে, গুনে আসবে। কিন্তু শোনো, যেন খাম্বা গুনতে গুনতে তেল যেন না পড়ে। শর্ত একটাই। এইবার হাতে তেল নিয়ে খাম্বা গুনছে। যখনই খাম্বা গুনতে যায় তখন তেল টলমল করে। আবার যে তেল সামলে তখন খাম্বা গোনা ভুলে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, শ্রোতা মহাশয় ফিরলেন। রাজা সাহেব বলছেন, বাবা বলো খাম্বা কটা আছে? বলছে, রাজা সাহেব সত্যি কথা বলি। বলছে, কি? আমি খাম্বা ঠিক মতো গুনছিলাম জানেন তো, কিন্তু কি যখন খাম্বা সঠিকভাবে গুনতে যাচ্ছি, মনে করতে যাচ্ছি, তখন তেল দিকে টলমল করছে। তেলের দিকে তাকাই, যে তেলের দিকে তাকাই, খাম্বাটা গোনাটা ভুলে যায়। তা বলছে, আরে মূর্খ, কখনো একসাথে দুটো কাজ হয় না। তাহলে মনটাকে ঠিক কর। তুই বিচার করছিলি এরা কারা? শোন, এরা কেউ নয়। তোর দৃষ্টিতে সুন্দর যুবতী স্ত্রী, তোর দৃষ্টিতে এরা সুন্দর যুবতী স্ত্রী নয়, এরা আমার মা। তাই দৃষ্টিকে আর মনকে ঠিক কর, তবে ভাগবতের আস্বাদন লাভ করতে পারবি। প্রেম সে বলো। তো আজ যেখানে যেখানে দেখবে হরিনাম সংকীর্তন হয়, অধিবাস হয়ে যাওয়ার পরে সারাদিন যদি খুঁজে নাও পাও, না দেখা যায়, রাত্রিবেলা ঠিক 12টার পরে দেখবে ওই প্যান্ডেলে কিন্তু 5 জন কীর্তনীয় আর ভগবান বসে আছে, আর কিন্তু কোনো শ্রোতা থাকে না। অফিস বন্ধ হয়ে যায়, ভক্তরা সব শক্তর পোক্ত হয়ে বাড়িতে ঘুমায় পৌঁছে যায়। কিন্তু এই প্যান্ডেলে একটা পাগল আর দুটো কুকুর কিন্তু থাকে। ঠিক, একটি পাগল আর 2-4টে কুকুর কিন্তু থাকে। এবং থাকে তাও কিভাবে? ওই কুকুর আর পাগল একসাথেই পড়ে থাকে, থাকে না? একই সাথে। যখন সকালবেলা কীর্তন বিশ্রাম হলো, তুমি দূরবীন দিয়ে খুঁজলে কিন্তু পাগলকেও পাবে না আর কুকুরকেও পাবে না। কিন্তু আমরা কি ভাবি? এটা পাগল, এটা পাগল, এনাকে মূল্য কি দেব? তাই ওই পাগলকে ধরতে গেলে নিজেকে পাগল হতে হবে, আর নিজে পাগল না হলে ওই পাগলের ধরা পাওয়া যাবে না। তো আজ গোপীর ভাব দেখে স্বয়ং ভগবান দর্শন দিতে বাধ্য। একে বলে অনুরাগ ভক্তি। ভগবান মাখন চুরি করেছেন, সত্যি কথা, এটা অস্বীকার করার জায়গা নয়। তো কোন মাখন? বলে গোপীদের প্রেমের সেই মাখনের রসকে ভগবান হরণ করেছে। তো ব্রজের মধ্যে একজন প্রিয় গোপী ছিল, যার নাম কি বললাম একটু আগে? প্রভাবতী। বাহ, খুব সুন্দর, প্রভাবতী। তো সেই গোপী মনে মনে ভাবে যে আজকে তো আমি কানুয়াকে ধরেই ছাড়বো, আর মায়ের কাছে নিয়েই যাব, যে দেখ तू बतावे ना तेरे लाला चोरी ना करे, तेरे लाला को पकड़ के लायो, लाला ने चोरी करी कि ना करी तो बतलाऊंगा। गोपी ने कहा कहने अपने छीक पे, छीक माने की बोले बांग्ला, झूली रखे सिका, छीक पे बाने भरिया से माखन को कूदा धर के नहीं रखो। अब जैसी ठाकुर जी ने गोपी के घर पहुंचो। आप तो महाराज कहा कि नो गोपी ने
जैसी ठाकुर जी एक के ऊपर एक चढ़ के खुद माखन चुरा लागो, गोपे धमसिना करके नहीं है बाको हाथ पकड़ लियो। लाला तू बड़े सत्यवादी हरिश्चंद्र है गो ना, चल आप तेरे मैया ते बतलाऊंगो तैने माखन चोरी करी कि ना करी। ठाकुर जी कहे लगे भैया चलो, एक नियम है, चोरी कर बेते पहले घर पे ही चोरी करना, ट्रेनिंग करना जरूरी है। ठाकुर जी कहने लगे, मनी मन विचार करने लगे, देखो मैं तो घर पे ट्रेनिंग की लेकिन ट्रेनिंग में फेल है का। ठाकुर जी मनी मन विचार करने लगे, मैंने ट्रेनिंग तो घर पे दी चोरी करने की तई, और मैं ट्रेनिंग फेल है गो ना, फेल तो होंगे ना मैं। अब जैसी वो गोपी ने कहा कि नो, ठाकुर जी के हाथ पकड़ के चल दिए मैया के पास लेके ठाकुर जी को रास्तान पे जा रहे हैं। अरे भगवान की परम मित्र सीधा माँ जी आ रहे हैं, भगवान इशारा करो, अरे नहीं इतको आई लाला, बोले बोल कहा बात है, इशारा बात है, इशारा पे बात है नहीं है, इतको आ, बोले संग पे चल। अब सीधा माँ ठाकुर जी संग में जा रहे हैं, गोपी ने ठाकुर जी का हाथ पकड़ लियो और सीधा पीछे पीछे आ रहे हैं। और गोपी घूंघट इतनी बड़ी है, जो घूंघट बोलते हैं ना, क्या बोले बांग्ला में, घूमटा। हमारे ब्रज में एक घूंघट का बहुत बड़ा महत्व है এবং এই ঘুঙ্গুট যেটা আছে না, এর আলাদা সম্মান আছে। এখন তো ঘুঙ্গুট ওঠাই বন্ধ হয়ে গেছে, না? এটা কথা মনে পড়লো, বলি বলবো, বললে কিন্তু অনেক মায়েদের একটু কষ্ট হয়ে যাবে। এই যে ঘুঙ্গুট, এর কিন্তু অনেক বড় সম্মান। দেখবে এখন ঘুঙ্গুট তো উঠেই গেছে এবং সিঁদুরটাও লাগানো যায় না ঠিক মতো, লাগায় একটু দেখাও যায় না চোখে। স্বামীর দেয়া শাখা ওটাও খুলে ফেলে করি কি, ফ্যাশাটা সোনার চুরি পরে রাখলাম। একটা কথা মাথায় রাখো, স্বামীর দেয়া সিঁদুর আর স্বামীর হাতে দেয়া তার মঙ্গল যে শাখা পড়েছিলাম, এই শাখা আর পলা তুমি যেদিন হাত থেকে খুলে রেখে দিলে আর সিঁদুরকে বন্ধ করে দিলে, ভেবে রেখে দিয়ে তোমার জীবনে অমঙ্গল কিন্তু কি নেবে আসলো। অর্থাৎ তুমি তোমার পরিবারের, তুমি তোমার স্বামীর, তুমি তোমার নিজের, তুমি তোমার সংসারের সকলের অমঙ্গল কিন্তু তুমি বরণ করে ডেকে নিয়ে আসলে। কেন বলে, ঘুঙ্গুরটা হচ্ছে একটা বিবাহিতা স্ত্রীর শোভা। আমাদের বৃন্দাবনে যারা এসছো দেখেছো, কোন ব্রজমাই ব্রজ স্ত্রী যদি বাইরে বেরোয়, শাড়ি পরে চুন্নি দিয়ে ঘোমটা দেয়, এবং চুন্নি না নিলেও আঁচলে পাল্লা দিয়ে ঘোমটা দেয়। এটা হচ্ছে মর্যাদা, এই স্ত্রীর সম্মান, স্ত্রীর একটা সৌন্দর্যতা। আজকাল তো বন্ধই হয়ে গেছে। সত্যি কথা বলতে, দেখো কে কি করছো আমি দেখবো না, আমি আমারটা দেখবো। উচিত প্রত্যেকটি মায়েকে, প্রত্যেকটি মায়েদের আমাদের যে বাঙালির সৌন্দর্যতা, আমাদের শোভনীয় কোথায়, শাখা পলা, সীতায় সিঁদুর, মাথায় ঘুঙ্ঘট, এটা বাঙালির ঐতিহ্য, এটা বাঙালির শোভা। এটাকে ভুলে গেছি আমরা। তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা কেন অনিষ্ট হবে না? উচিত এটাকে রক্ষা করা। আজ সেই ব্রজগোপী ঘুঙ্গুট একটা এই পর্যন্ত দিয়ে চলছেন। গোপী জানে কি যে ভগবান কাউকে ডেকে নিয়েছে? তা তো জানে না। পেছন পেছন শ্রীরাম যাচ্ছে। अब ठाकुर जी ने कहा कि जैसी ठाकुर जसरा जी घर आयो, नंदमल आए थे पहले, भगवान ने आराम से अपने हाथ को छुटकारा ले ली। कौन थे? गोपीन थे। और वही हाथ उनको पकड़ा दियो। कौन के हाथ है? सीधाम जी को। अब तो ठाकुर जी जैसी नंदमल पहुंचो, जा करके बड़े प्रेम के साथ कहने लगे, मैया मोको भूख लगी है, कछु दे दे खाए को। मैया कहवे लगे, देख लाला ज्यादा उदम मत करे,
बोले देख मैया, मैं तुझे कितना प्रेम करूं बताइयो ना। मैं कितना तुझे प्रेम करूं। अच्छा मैया तुझको एक बात बता दूं। बोले बोल कहा बात है। बोले आजकल ना कछु लोग मेरे पीछे पड़ गए हाथ धो करके। ठाकुर जी कहने लगे आजकल कछु लोग हमारे पीछे पड़ गए हाथ धो करके। बोले काहे को बेमतलब को बदनाम देवेगी तो मैं चोर हूं बता, मैं कितनी अच्छी बच्ची हूं ना। अब मैया कहने लगे सुन लाला, तू कतई चिंता मत करे, अगर कोई आके मुझे बतावे ना कि तू चोर हो तो बाकी तो मेरी अच्छी लड़ाई है जाएगी, कतई चिंता मत करे। आस्ते आस्ते अब ठाकुर जी ने कहा कि ये सब नौटंकी करके पीछे जाके छुप के बैठे हुए हुए। अब तो वो गोपी आ रही है, प्रभावती गोपी, चल बताऊंगो तेरी मैया ते तू कितने बड़ी रही से, कितने बड़े सत्यवादी हरिश्चंद्र है। गालियां बकते बकते लेके आयो। अरे ओ यशोदे, ओ यशोदा सुन ले। बोले भैया कहा बात है रे, कहा है वो। बोले ज्यादा गाले मत बजा। हाँ कहा भयो, बोल तुझे कहा है वो। बोले भयो का है, तेरे छोरा ने हमारे घर पे जाके माखन चोरी करके खायो, और खाए तो खाए इतने उत्पात मचायो, इतना कीट मचायो, मटकन ने फोड़ी, पूरा गंदगी फैला के आयो। देख अपने छोरा की कहानियां। जसोदा जी कहने लगे ए कौन की बात कर रहे हो तू, तेरी अपनी छोरा की बात बता रहा हो तो होश ना है कछु, भूल गई का। मैया कहने लगे अरे गोपी तू पागल तो ना है। बोले काय को पागल हो, होश में है। बोले बिल्कुल होश में हो। देख हमारे छोरा के नाम पे फालतू झूठा इंजम मत दीजो, तो बता रहा हूं ये अच्छी बात ना है। ठाकुर जी तो गाले में हाथ लगे बड़े बड़े मुस्कुराए, देख गोपी अब कैसे लगी इच्छा देख। अब जैसे ही मैया डांट पे लगी गोपीन ते, फिर गोपी कहने लगी अरे क्या कह रही है तू, देख तू छोरा पकड़ के लायो, अपने आंखों से देख ले चोरी करी कि ना करी, जब तो पता चलेगी। अब जैसी गोपी जी बत रही बात मैया को, अब मैया कहने लगे देख तुम मोते शिकायत करबे थे पहले अपने आंखों से देखे तो कौन को पकड़ के लायो। मैंने काके धोरी सीधा कागे जे घोंगड़ तुले देखछे भगवान, हाय भगवान, तो देवर ये तो देवर हाथ धोनी है। देवर जी बोले तू कहां से आएगा रे। बोले भाभी जी तुम्हें जीना पतो कि कन्हैया हमारे ये टीम के लीडर हैं, तुम्हें जीना पतो कन्हैया हमारो मित्र हैं, कन्हैया जैसे कम है वैसे चले, तुम्हें जीना पतो अभी हम तुम्हारो खायो, तुम्हारे उत्पत मचायो और तुम्हें फंसा दियो। कन्हैया चुपचाप मुस्कुरा के आगे बोले गोपी ज्यादा रंगबाजी मत दिखावे, तो पतो ना है कि मैं राजा को छोड़ा हूं। गोपी ने कान पकड़ कहने लगे भैया आप खाई तो खाई, आगे खाई तो राम दोहाई, भैया गलती है आगे मोना पतो। ठाकुर जी कहने लगे गोपियों दोबारा कतई जी मत सोचियो कि मैं चोर हूं। बोले मैं चोर तो जरूर हूं, तो कोई काय की चोर हूं। बोले तुम्हारी जो प्रेम की जो वारी है ना बाई की चोर हूं। गोपी मुस्कुराने लगे अरे लाला सही बताऊं, हम तो बहानाबाजी बना करके हम माखन की मटका लटका के रखे कि कम से कम तू यह बहाना में आवे और माखन चोरी करे। अब देखो कहा भयो ठाकुर जी ने ऐसी माखन की लीला की। सुखदेव जी कहते राजन भगवान ने ऐसे माखन चोरी करके भक्तों को शिक्षा दी कि हम माखन चोरी नहीं करते, हम आपकी मन की जो भाव है उसको चुरा कर ले जाते हैं। कहते हैं ना भैया ब्रजवासी छलिया बाबा जी चोर, मतलब ब्रजवासी छलिया बाबा जी चोर, इनके साथ में कभी अपने को करना नहीं विभोर। बोले कैसे महाराज। बोले सुनो ब्रजवासी ऐसा छलिया है, छलिया का मतलब क्या है, छलिया का मतलब क्या है, छलना करना है। छलिया मतलब बोले ब्रजवासी छलिया कैसे। बोले ब्रजवासी जब घर पहुंचे ना
बोले ब्रजवासी एक दिन रहे चाहे 5 दिन रहे, कोई चिंता की बात नहीं है, लेकिन ब्रजवासी जब आपके घर पे पहुंचेंगे तो ब्रजवासी कछु करे चाहे ना करे, कम से कम आपके मोहरे से इतने बार राधा 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 जप कराएंगे कि आप दुनिया छोड़ करके उनके चरण में आ जाओ और राधा नाम का जप करते रहो। ये ब्रजवासी का भाव है। क्योंकि ब्रजवासी सदा ही खुश, ब्रजवासी कभी नाराज नहीं होता महाराज, ब्रजवासी दयालु है, ब्रजवासी कृपालु है। आप कभी ब्रज में आओ, सच्ची बताओ, आप कभी ब्रज में आओ तो ब्रज में आकर के देखना वहां का भाव क्या है। जिस व्यक्ति ने वृंदावन में आकर के ब्रजवासियों के घर पे रात्रि निवास नहीं किया, ब्रजवासियों के द्वार से माधुगरी मांगकर नहीं खाया, जो ब्रजवासी का आशीर्वाद प्राप्त नहीं किया, जो ब्रजवासी के संग में आनंद नहीं की, फिर काय का मजा फिर महाराज। इसलिए वृंदावन में आओ। क्योंकि आपको हकीकत बताऊं, हमारे वृंदावन के ब्रजवासी कभी दुखी नहीं होते महाराज। एकमात्र वृंदावन धाम है, आपको सच्ची बता दूं, दुनिया में कौन कैसा मुझे मालूम नहीं है, लेकिन वृंदावन धाम एक ऐसा स्थान है, आप कभी भी जाओ, कभी भी जाओ, आपके कोई दुखिदा हो, कोई परेशानियां हो, कोई दिक्कतें हो, कोई तकलीफ हो, आप किसी ब्रजवासी को बताओ भैया मुझे परेशानियां हैं, ए मां তোমাকে কি হয়েছে, বাবা আমাকে তো লোকটা হারিয়ে গেছে, তুমি চিন্তা করে নে, বসে তোমাকে ব্যবস্থা করে দিবে, তোমার কিছু খাবে, প্রসাদটা পেয়ে এলো, দোকানে যাবে, আমি বাস্তব কথাগুলো বলছি, দোকানে মালপত্র তো কিনেছো, কিছু পয়সা কম পড়েছে, দোকানদার তুমি বললে দাদা আমি নিয়ে যাচ্ছি, আমি আপনার টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে মা তুই যা, এটা আমার কার্ড আছে, ঠিকানা ফোন নাম্বার আছে, তুই পাঠিয়ে দিবি, ধর্ম তোর আছে। এটা হলো ব্রজের ভাব। কেন? বৃন্দাবনে ব্রজবাসী, বৃন্দাবনে পান্ডা ঠাকুর, বৃন্দাবনে গোসাই, বৃন্দাবনের সকল পণ্ডিত সমাজ, বৃন্দাবনে বৈষ্ণব সাধু সমাজ, তারা মরে ভগবানের জন্য। কথায় বলছে পরবাসী আর ব্রজবাসী, পরবাসী আর ব্রজবাসী। ব্রজবাসী মরে ভগবানের জন্য, আর পরবাসী মরে নিজের পেটের আর পকেটের জন্য। এটাই পার্থক্য। প্রেম সে বলো। বৃন্দাবন এমন একটি জায়গা, এমন একটি স্থান, যে যায়নি সে বুঝবে না, আর যে একবার গেছে তার বারবার যেতে মন চাইবে। প্রসঙ্গ কি চলছিল, কি বলছিলাম জানো? দেওয়ার তো হয়ে গেল। ওটাও তো এখন, আগে কি বলছিলাম, দুজন কি ছিল देखी बोलो सुनी भैया, हम तो भूल गए, बताओ ना। नहीं बोलो बोलो। हाँ? अरे माखुन तो बोलছিলাম ही। श्रोता 3 प्रकार बोलছিলাম ना, एरम श्रोता नहीं तो बोले महाराज आप तो वृंदावन से आए हो, आपको टाइम पास तो करना, आपको मतलब क्या है? प्रसंग চলছিল এটাই। চলো বাংলায় বলুন। প্রসঙ্গ চলছিল এটা যে গোপী মা যশোদাকে শিকায়ত করলেন, নালিশ করলেন, নালিশ করে বেরিয়ে গেল, অর্থাৎ শিক্ষা দিয়ে বেরিয়ে গেল। ভগবান শিক্ষা দিলেন কাকে? গোপীকে। আর ভগবান বলছে মাখন আমি চুরি কোনটা করি, তোমাদের ভাবের প্রেমের সেই রসটি আমি আস্বাদন করি। বোঝা গেল? আর কি বলছিলেন? যে খবরদার ভুল করেও
পরীক্ষা নিতে যেও না ভগবানের। বোঝা গেল? তো আজ সেই জায়গায় দাঁড়িয়ে সুখদেবজি বলছে, রাজেন, ভগবান প্রত্যেকটি লীলা করেছে, প্রত্যেকটি লীলা তার জন্য নয়, তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয়ত, অনেকে ভাবে ভগবান বোধহয় গোপীদের বস্ত্র চুরি করেছিলেন, তাই না? তাই তো? শোনো, ভগবান কখনো গোপীদের বস্ত্র চুরি করেননি। ভগবান এই যে বস্ত্র চুরি করেছিলেন, এটা দিয়ে একটা স্ত্রী জাতিকে শিক্ষা দিয়েছেন। কেন? শাস্ত্রে বলছে, কখনো কোনো জলাশয়ে, কথা লক্ষ্য করবে, কখনো কোনো জলাশয়ে অর্থাৎ কোনো পুকুর, নদী, গঙ্গা ইত্যাদি যাই হোক না কেন, এমনকি বাথরুমেও নির্বস্ত্রে স্নান করতে নেই, নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই। বলছে কেন? তাহলে জলকে অপমান করা হয়। বোঝা গেল? আজ গোপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য গোপীরা নির্বস্ত্র হয়ে, নির্বস্ত্র মানে বুঝতে পারছো, নির্বস্ত্র হয়ে গোপীরা যমুনা পুলিনে জলক্রিয়া করছিলেন। ঠিক ভগবান জানতে পেরে, দেখতে পেরে সকলে বস্ত্র নিয়ে তিনি কদম বৃক্ষে উঠে মুরলি ধ্বনি করছেন। ঠিক আছে? যখন গোপীরা দেখতে পেলেন যে আমাদের বস্ত্র নিয়ে কানুয়া অর্থাৎ বৃক্ষে উঠে, কদম গাছে উঠে তিনি মুরলি ধ্বনি করছেন, গোপীরা বলছে, এই তোমার লজ্জা করে না? আমরা স্ত্রী জাতি, হ্যাঁ, তুমি আমাদের বস্ত্র চুরি করে নিয়ে কদম বৃক্ষে উঠে মুরলি ধ্বনি করছো, হ্যাঁ, এটা কেমন তারা কথা? ছেলে গোয়ালা তো, শিক্ষা দীক্ষা পায়নি, হবেটা কি? ভগবানকে গোপীরা যতই বলছেন, ভগবান ততই মুস্কুরায় আর মুরলি ধ্বনি করে। ভগবান বলতে চাইছে এটাই, যে তোমরা যতক্ষণ পর্যন্ত নত স্বীকার না করে বস্ত্র আমি দেব না। যখন গোপীরা অতিষ্ঠ হয়ে গেলেন, তখন ভগবান বলছে, শোনো, আমি তোমাদের বস্ত্র তখনই দেব তোমরা যে স্থানে রয়েছে জলক্রিয়া মধ্যে, তোমরা স্বীকার করো ওখানে দাঁড়িয়ে যে আমরা অজ্ঞানে জ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকি আমাদের ক্ষমা করো, আমরা দ্বিতীয়বার এমন কোনো অপরাধ আর করবো না। বলে কেন? বলে জলের মধ্যে বরুণ দেবতা বসবাস করে। কে বসবাস করে? বরুণ দেবতা। তাই নির্বস্ত্রে স্নান করলে সেই বরুণ দেবতাকে কি করা হয়? অপমান করা হয়। যখন গোপীরা ক্ষমা চাইলেন বরুণ দেবতার কাছে, ক্ষমা চেয়ে প্রার্থনা করলেন, প্রভু আমরা অজ্ঞানী জীব, শাস্ত্রে বলছে একটা মানুষ 24 ঘন্টায় 64 প্রকারের অপরাধ করে। কত প্রকার? 64 প্রকার। অজ্ঞান অবস্থা, জ্ঞানে না, অজ্ঞান অবস্থায়। তাহলে ভাবো যে একটা ব্যক্তি 24 ঘন্টায় 64 প্রকারে অপরাধ করে অজ্ঞান অবস্থায়, তাহলে জ্ঞান অবস্থায় কত করতে পারে? তা বলছে এই জ্ঞান আর অজ্ঞান অবস্থায় যত প্রকারের অপরাধ আমরা করে থাকি, সেই অপরাধ থেকে বাঁচার উপায় কি? কি উপায়? বলে সকাল সন্ধ্যা দুপুর যখন তুমি সময় পাবে, একটু তাকে একগ্রতা মনোভাব নিয়ে একনিষ্ঠাভাবে তাকে স্মরণ করা, আর ভগবত চিন্তন করা, যেটুকু সময় পারো। তার কারণ তাহলে সে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। আজ এইভাবে ভগবান করলেন কি, গোপীদের শিক্ষা দিলেন এবং উদ্ঘোষ করলেন, হে জীব, হে মানব, তোমরা কখনো নির্বস্ত্রে জলক্রিয়া করবে না। প্রেম সে বলো। এমন কি বলছে, অনেকে প্রশ্ন করে, যখন জলে স্নান করব, যেখানে গঙ্গা নেই কি পরিস্থিতি হবে? বলছে যদি তুমি বাথরুমে স্নান করো, বাথরুমের জলে তুমি হাত দিয়ে 3 বার ওম নমঃ গঙ্গে, নমঃ গঙ্গে, নমঃ গঙ্গে, গঙ্গাকে আহ্বান করলে জলটা গঙ্গায় পরিণত হয়ে গেল। বোঝা গেল? দেখবে অনেকে বস্ত্র পরিবর্তন করি না,
ভাবো একটা কথা বলি, যেমন তোমাদের পশ্চিমবঙ্গে পুজো করতে গেলে হয়তো পুরোহিত মশাই ফর্দ দিলেন, বা আমার এখানকার বিধান শীষলা ডাব লাগবে, তাই না? ডাবটা কিরাম লাগবে? শীষলা, নালে পুজো হবে না বলি তো আমরা। আর কাঁঠালি কলাই লাগবে, নালে কিন্তু ভোগ হবে না। এবার শোনো, পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি বলো, বিহার বলো, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল, গুজরাট, ছত্তিশগড়, মধ্য, যেখানে তুমি যাবে, আমরা যে ওখানে পুজো পাঠ যারা করে থাকি বা যারা করেন, ওখানে ডাবও পাওয়া যায় না আর কাঁঠালি কলাও পাওয়া যায় না। তাহলে ভগবান কি পুজো নেয় না? নেই তো। ওখানে শুকনো নারকেল, কারোর মুখ নেই, কারোর পেছনটা নেই, ওটাকে গামছা পরিয়ে সুন্দর করে আহ্বান করা হয়, ভগবান পুজো নিচ্ছে না? নেই তো। ওখানে কাঁঠালি কলা পাওয়াই যায় না। এখানে পাওয়া যায় কি? সিঙ্গাপুরি কলা আছে না? হ্যাঁ, ওই সিঙ্গাপুরি কলাই ওদিকে পাওয়া যায়, ওই একটা কলাই ভোগ লাগে। এমনকি বৃন্দাবনেও তাই। তুমি বৃন্দাবন ডাব পাবে না। ডাব বিক্রি হয় কিভাবে? ওই ফোটা ফোটা নেই, বিক্রি হচ্ছে। তাই ভগবান গ্রহণ করছে না। বলছে ভগবানকে তুমি ভক্তি শ্রদ্ধা সহকারে যা দেবে ভগবান নিতে বাধ্য। কেন? ভক্তের অধীন ভগবান। ভগবানের কোনো বিধান একটাই, নিজে মনটাকে সুস্থ রাখো আগে। অনেকে দেখবো বলে যে ভাই, আচ্ছা বিগ্রহ কখনো পূর্ণ হয়? অনেকে প্রশ্ন করে, পূর্ণ মানে পুজো হয়ে গেছে, মিটে গেছে, মানে পূর্ণ হয়ে গেছে। কিন্তু সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী কখনো বিগ্রহ পূরণ হয় না। বোঝা গেল? আস্তে যেমন ধরো আমরা যে বিভিন্ন পূজা অর্চনা করি, দুর্গা পূজা, শিব পুজো, কালী পুজো ইত্যাদি কিছু করে থাকি, এটা গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া কেন হয়? কারণটা কি? যেহেতু এত বড় বিগ্রহ কে সেবা করবে, কোথায় রাখবে, কে করবে, তা তো অপরাধ হবে। সেই কারণের জন্য আমরা করি কি, বিভিন্ন বিগ্রহ সেবা পুজো হয়ে গেলে তখন তার কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করে আমরা গঙ্গায় বিসর্জন দিয়ে দিই। যেখানে গঙ্গা নেই, যেখানে গঙ্গা নেই সেখানে কি করে জলাশয় বিসর্জন দিয়ে দিই। কিন্তু দেখবো অনেকে ওই বিগ্রহ গাছতলায় রাখে, দেখা যায় গাছতলায় রেখে দিল, ওটাতে ঝড় বৃষ্টি পড়ছে, জল বেয়ে পড়ছে, ওটা উচিত নয় রাখাটা, তাতে অপরাধ হয়। এখন প্রশ্ন যে কোথাও কীর্তন হচ্ছে, সাপোজ আর উদাহরণ দিয়ে বলি, তো তোমাদের এখানে কীর্তন, তাই তো? এখানে হরিনাম হয় তো? আচ্ছা, যেখানে যেখানে হরিনাম যখন হয় তখন তোমরা কি বিগ্রহ প্রতি বছর পাল্টাও না কিভাবে করো? আচ্ছা শোনো, যদি মাটির বিগ্রহ থাকে, কথা লক্ষ্য করবে, যদি মাটির বিগ্রহ হয় তাহলে সেই বিগ্রহ যদি মন্দিরে প্রতিষ্ঠা করা থাকে, মন্দিরে তো হয় না, এখানেই হয়েছে, অঙ্গরাগ করে সেই বিগ্রহ অনুষ্ঠান হয়ে গেলে আবার সেই বিগ্রহ মন্দিরে রেখে সেবা পূজা করতে পারো। এতে কোনো প্রকারে কোনো অপরাধ নেই, না অপরাধ ছিল, না অপরাধ আছে, না অপরাধ থাকবে। এখন প্রশ্ন, যদি মাটির বিগ্রহ না হয় পাথরের কি করবে? পাথরের বিগ্রহ আনা সম্ভব নয়। তার কারণ পাথরের সাথে মাটির পার্থক্য আছে। পারলাম বোঝাতে? যেমন অষ্টধাতুর বিগ্রহ কখনো বাড়ির বাইরে করতে নেই। হ্যাঁ, এইবার তুমি পাথরের বিগ্রহ অঙ্গরাগ করতে হবে না, ওটা অঙ্গরাগ করাই আছে। সেই জন্য বলছে মাটি যদি বিগ্রহ হয়ে থাকে, আর বিশেষ করে কোনো কীর্তন অঙ্গে পাথরের বিগ্রহ দেয় না, দেয় কি? কোথাও দেয় না, মাটির বিগ্রহ তৈরি করা হয়। তো যেখানে মন্দির আছে, বহু জায়গাতে এমন এমন মন্দির আছে যেখানে পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে, হ্যাঁ, এবং কাঁসা বলো, পিতল বলো, বা অষ্টধাতুর বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে। তোমরা দেখোনি, যদি পরে একবার ঘুরে আসবে,
একটা জায়গা আছে উত্তরবঙ্গে, কালিয়াগঞ্জ। কি নাম? কালিয়াগঞ্জ। খুব বিখ্যাত জায়গা এবং সমগ্র ভারতবর্ষ দিয়ে বলছি, পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি বড় কীর্তন কমিটি তো ওখানে আছে। ওটার নামই হচ্ছে নাট মন্দির বলে বিখ্যাত, কালিয়াগঞ্জে। এই শুরু হবে মাঘ মাসে। তো ওইখানে পঞ্চতত্ত্বের বিগ্রহ, গৌর সুন্দর, নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাস, অনেক বড় বিগ্রহ প্রতিষ্ঠা করা, মানে পুরো পাথরের, এবং বিশাল বড় মন্দির, নাথ মন্দির। তো সেখানে মানে পশ্চিমবঙ্গের যত বড় বড় কীর্তন দল ওখানে যায়। তো ওইখানে প্রতিদিন সেবা চলছে, কীর্তন সেবা, পুজো হয়। কিন্তু বিগ্রহ মন্দিরে আছে, ওদের মন্দির সরাতে হয় না বিগ্রহ। বছরে যখন কি হয় তখন তাকে সুন্দর করে অভিষেক করানো হয়। সেটা অঙ্গরাগ তো করাই, কাপড় চোপড় পরতে হয় না। তো মাটির বিগ্রহ কি, মাটির বিগ্রহকে অঙ্গরাগ করে তাকে তুমি সেবা পূজা করে আবার তুমি মন্দিরে তাকে রাখতে পারো। এখন তাহলে প্রশ্ন, যে যখন তাহলে মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসবো, মন্দির খালি থাকবে, তাহলে কি হবে সেখানে? বলছে ভগবানের চিত্রপট ওই ঠাকুরেরই যে সম্ভব হয়, ওই যে বিগ্রহ ছিল সেই বিগ্রহের ফটো তুলে একটা সুন্দর বাঁধিয়ে তুমি ওখানে যতদিন তোমার বিগ্রহ এখানে সেবা চলবে ততদিন তুমি ওই চিত্রপট ওখানে রেখে সেবা করতে পারবে। এটাই হলো প্রকৃত নিয়ম। তার কারণ মাটির, পাথর আর ধাতু তিনটে পার্থক্য আছে, এর সঙ্গে সমান্তরাল করলে চলবে না। প্রেম সে বলো। যাই হোক, এইভাবে ভগবান করলেন কি, গোপীদের শিক্ষা দিলেন এবং গোপীদের শিক্ষার দ্বারা এই জগতের স্ত্রী জাতীয় শিক্ষা পেলেন কি, যে কোনো ব্যক্তিকে নির্বস্ত্র জলাশয়ে স্নান বা জলক্রিয়া করতে নেই। আজ ঠিক একই ভাবধারা নিয়ে, আচ্ছা যমুনা জল তো নীল, তাই না? নীল তো কেন? এইবার আসো, আমরা যে প্রশ্ন করি, ভালো করে লক্ষ্য করবে কথায়, আমরা যে বিবেকটা করি যে কালীর প্রসাদ আমরা খাই না, কথাগুলো খুব সুন্দর করে মনে গেঁথে রেখে দিও, ভবিষ্যতে কাজে লাগবে। আমি কতদিন বলেছিলাম যে ভগবান 3 জায়গাতে প্রশ্নের উত্তর দিতে পারেননি। কার কার কাছে? 3 জন কে কে ছিলেন? হ্যাঁ, কে কে ছিল? কালী, বলি, বালি আর কালী। এই 3 জনের কাছে ভগবান উত্তর খুঁজে পায়নি। কি দেবে? কেন? তার মোহতে, তার প্রেমে, তার বন্ধনে বেঁধে গেছেন, ভগবান উত্তর ছিল না। এবং দেখবে এই যে কালী, কালিয়া নাগ যাকে বলি আমরা, যখন একদিন ভগবান করলেন কি, সকল ব্রজবাসীকে নিয়ে গেন্দ খেলবে। গেন্দ মানে বল, যা গেন্দ বলা হয় ব্রজভাষাতে, গেন্দ খেলবে। এই গেন্দ খেলার বাহানা করে ব্রজবাসীদের নিয়ে যমুনা পারে আসলেন। আসার পরে ভগবান করলেন কি, ওই কদম বৃক্ষে উঠে গেন্দ যমুনায় ছুঁড়ে ফেলেছে। যে যমুনা ছুঁড়ে ফেললেন, তখন সুবল বলছে, এই ওই গেন্দ কিন্তু এনে দিতে হবে, ওই গেন্দ কিন্তু আমার চাই। আরে আমার সকল ব্রজবাসী বল, ওই গেন্দি চাই। এই যে ভগবান গেন্দ যমুনায় ফেললেন, এটা হয়তো তোমার আমার দৃষ্টিতে ভগবান হয়তো উদম করেছে, কিন্তু না, ভগবান এখানেও শিক্ষা দিচ্ছেন এই যমুনায় গেন্দ কেন ফেললেন বা কি প্রয়োজনে ফেললেন। যখন সকল ব্রজবাসী মিলে ভগবানকে বলছেন, अरे कन्हैया हमको वही बोलो गेंद चाहिए, तू गेंद लाके देख, हमें ना पता कहां से लावे गो। ভগবান বলছে, দেখ যমুনায় ফেলেছি, খুঁজে পাবো না কোথায় গেছে। না না না, মুকু বই বলো গেন্দ চাইয়ে, তু कैसे भी करके ला। যখন ব্রজবাসী কথা শুনলেন না, তখন ভগবান বলছেন, তো এক কাম করো লালা, मैं যমুনা কুচ পড়ু কা, আর যমুনা ঝাঁপ দেবো।
বলছে আমাদের জেনে লাভ নেই, কি করবি, আমাদের জ্ঞান কিন্তু চাই। যখন কোনো কথা মানলো না, ভগবান স্বয়ং যমুনায় ঝাঁপ দিলেন। যেই ঝাঁপ দিলেন, গিয়ে দেখে বিশাল এক কি বিকট রূপ, কালিয়া নাগ। নাগ মানে কে? পুরুষ। নাগিন মানে স্ত্রী। সে বিশাল, তিনি তার ফনাকে ফেলে দিয়ে তিনি বিশ্রামে আছেন, আর নাগিন তার চরণ সেবা করছে। বোঝা গেল? এইবার যখনই ভগবান দেখছে কি ব্যাপার, একটা শো 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 আওয়াজ আসছে, একটা বিকট দৃশ্য চোখে পড়ছে।